জানালা গলিয়ে তীব্র আলোকরশ্মি চোখমুখ ছুঁয়ে দিল কুহুর। ঘুম ছুটে যেতে সেকেন্ড সময় লাগলো না। চোখ ডলে তাকাতে চেষ্টা করলো। চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে গেল আলোর দাপটে। উঠে বসার চেষ্টা করতেই চুলে প্রখর টান অনুভব হলো। ফের ঠাস করে শুয়ে পড়ল কুহু। পাশ ফিরতেই দেখলো বেঘুরে ঘুমাচ্ছে রৌনক। কুহুর অর্ধেকটা চুল রৌনকের শরীরের নিচে চাপা পড়েছে, একেবারে গায়ের সঙ্গে লেপ্টে এসে শুয়ে আছে। মাঝখান বরাবর দৃষ্টি পড়তেই চমকে উঠল কুহু। কাল রাতে তো এখানটায় কুলবালি ছিল। টানা ৮ ঘন্টা ঝগড়া করার পর এই বর্ডার দিয়েছিল কুহু। আর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়েই কি সেটা সরিয়ে নিলেন রৌনক ভাই? রাগে ফুসফুস করলো কুহু। ঘুমন্ত রৌনককে ধাক্কা দিয়ে চুল ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। সারা খাটে কোথাও কুলবালিশ নেই। আশ্চর্য, ঘুম করে দিল নাকি? গাড় ঘুরিয়ে তাকাতেই খেয়াল করলো কুহু যে পাশটায় শুয়েছিল ঠিক তার মেঝেতেই কুলবালিশ পড়ে আছে। চোখো চড়ক গাছ কুহুর। সর্বনাশ! ঘুমের ঘুরে কুলবালিশ সে সরিয়ে দিল। ঝগড়াঝাটি করে বর্ডার স্থাপন করলে, তারপর নিজেই গায়েব করে দিলে। না জানি আমার ঘুমের সুযোগ নিয়ে আর কি কি করেছো তুমি। নিজেকে নিরাপদ মনে হচ্ছে না তোমার সঙ্গে এক রুমে। ঘুম জড়ানো ভরাট স্বরে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু। সকাল সকাল তার রাগ চরমে উঠে গেল। দাঁত চিবিয়ে বলল, ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে নাকি? সজ্ঞানে কি সরাতাম এটা? এতই যখন ভয়, তাহলে কাল থেকে আমার সঙ্গে এক রুমে থাকবেন না। কথাটুকু বলেই খাট থেকে নেমে গেল কুহু। রৌনকের ঠোঁটের কোণে মৃদু দুষ্ট হাসি লেপ্টে আছে। অগোছালো চুলে এলোমেলো ওড়না গায়ে মেয়েটাকে নেহায়েত মন্দ লাগছে না। ঘুমন্ত ফুলা চোখ দুটোতে অবলীলায় চুমু খেতে ইচ্ছে করছিল। কালকে রাতের কথা ভাবতে আপন মনে হেসে ফেলল রৌনক। মাঝরাতে খুব সাবধানে বালিশটা কুহুর দিকে ফেলে দিয়েছিল সে। ঘুমন্ত মুখশ্রী জুড়ে অধরষ্টে আদরের ছোঁয়া দিয়েছিল সখানেক। খুব করে ইচ্ছে করছিল বক্ষস্থলে জড়িয়ে নিতে। ঘুম ভেঙে যাওয়ার ভয়ে সেটুকু সাহস করে উঠতে পারেনি। ঘড়ির দিকে দৃষ্টি পড়তেই হকচকিয়ে উঠল রৌনক। 10টায় ভার্সিটিতে যেতে হবে। অলরেডি 9টার উপর বেজে গেছে। দ্রুত খাট থেকে নেমে গিয়ে কুহুকে ওয়াশরুম থেকে বেরোবার জন্য তাড়া দিল। ঘুম থেকে জেগে খানিকক্ষণ থ মেরে বসে থাকতে হয় রিশার, নয়তো সারাদিনের জন্য মস্তিষ্ক সচল থাকে না। কাল রাত থেকে একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না সে। মানে, কুহুর বিয়েতে ভাইয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না, অথচ শেষ মুহূর্তে মিরাক্কেল হলো। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর জানতে পারবে ভাইয়ার কাছেই। কিছু তো একটা গন্ডগোল পাকিয়েছে সে। রিশা জানু। কুহুর ডাকে ভাবনার ঘোর কাটল রিশার। সাদা আর হলুদ রঙা মিশ্রিত 3 পিস পরে আছে কুহু। মাথায় ঘোমটা টেনে দেওয়া, কেমন স্নিগ্ধ লাগছে দেখতে। নাকে ফুল, দুহাতে চুড়ি, সম্পূর্ণ রূপটাই বদল করে দিয়েছে যেন। আগের তুলনায় কুহুর রূপ যেন বেড়েছে বহুগুণ। প্রায় অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে কুহুকে দেখল রিশা। ততক্ষণে রিশার পাশে এসে বসলো কুহু। গাড় ঘুরিয়ে তাকিয়ে একটুখানি হাসলো রিশা। খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল, কিরে, তোর আকস্মিক বাসর কেমন কাটলো? ঝগড়া বাঁধলো? লম্বা এক শ্বাস ফেললো কুহু। চোখ মুখে আদার টেনে বলল, জীবনে কি এমন অন্যায় করেছিলাম জানি না, যার জন্য এরকম দিন আসলো আমার জীবনে। সবচেয়ে অপছন্দের মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হলো। কুহুর কথায় ভ্রু কুঁচকে গেল রিশার। মেয়েটা হয়তো জানেও না কত সৌভাগ্যবতী সে। এরকম ভালোবাসা কজন পায়, অথচ রিশা মনে প্রাণে একজনকে চেয়েও পেল না। নিয়ত বড্ড অদ্ভুত। ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্ম হয় না সবার। তপ্ত শ্বাস ফেলে বলল রিশা, এমনভাবে বলছিস যেন আগুনে ফেলে দেওয়া হয়েছে তোকে। বিয়ে খুব পবিত্র বন্ধন কু। বিয়ের আগে
হয়তো তোদের সম্পর্ক ভিন্ন ছিল, এখন অন্যরকম। ছাই, তোর ভাইকে শুধরে যাওয়ার মতো লোক? কাল রাতে কি অসভ্যতা করেছে জানিস? কথাটুকু বলতে গিয়েও গিলে ফেলল কুহু। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রিশা। অপ্রস্তুত হাসার চেষ্টা করে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। রিশার সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে এখন মুখ ফসকে এটাও বলে ফেলেছে। অবশ্য দুস্থ 16 আনা তার কামড়ে দিয়েছে সে। শারমিন বেগম এসে জানালেন কুহুর মা আর ভাবি এসেছে। প্রচণ্ড খুশি মনে বসা থেকে উঠে দাঁড়ালো কুহু। এই প্রথম পরিবার ছাড়া থেকেছে সে। কি যে মন খারাপ করেছিল, এক ছুটে বেরিয়ে চলে গেল সে। রিশা দীর্ঘশ্বাস ফেলল। কুহুর মন ভীষণ সরল। মাঝে মধ্যে মেয়েটার অবুঝ আচরণ করে ফেলে বড্ড। এই বাচ্চা সুলভ মেয়েটাকে সামলাবে কি করে তার ভাই? নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। বসার ঘরে আফসানা বেগম আর তুহা বসে আছে। হাসি মুখে কথা বলছেন শারমিন বেগম। এবার নিয়ে মাত্র 2 বার এ বাড়িতে এসেছেন আফসানা বেগম। তবে তুহা এই প্রথম। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখছিল সে। 6 রুমের ফ্ল্যাট, বেশ গুছালো আর পরিপাটি, শৌখিন জিনিসের ছড়াছড়ি। মায়ের পাশে বসে আছে কুহু। শারমিন বেগম হাসি মুখে কুহুকে বললেন মিষ্টির প্যাকেটগুলো যেন কিচেনে নিয়ে যায় আর অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করে। কুহু আটকে উঠল। 2 দিন আগেও এ বাড়িতে কেবল বন্ধুর বাড়ি মনে করলেও আজ যেন নিজের সংসার মনে হচ্ছে। মাথা কাট করে সাই জানিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এলো কুহু। অন্য দিনের তুলনায় আজকে অনুভূতি ভিন্ন। ভয়ও হচ্ছে কিঞ্চিত। কি খাবার দেবে বুঝতে পারল না কুহু, গাবড়ে গেল। মিষ্টিগুলো কেবল প্লেটে সাজিয়ে নিল। আর কি দেবে? মনে হচ্ছে রিশাকে ডাকতে হবে। ঘুরে হাঁটা ধরতেই কিছুর সঙ্গে ধাক্কা খেলো। সম্মুখে তাকাতেই দেখলো রৌনক দাঁড়িয়ে আছে একেবারে ফর্মাল স্টাইলে। আদেশের সুরে বলল, ইতিউতি না তাকিয়ে স্বামীকে নাস্তা দাও জলদি, এক্ষুনি বেরোবো আমি। কথাটুকু বলেই হাত ঘুরি দেখলো রৌনক। এমনিতেই চিন্তায় অস্থির হয়ে আছে কুহু। নিজেরই তো খাওয়া হয়নি সকাল থেকে, এখন আবার আরেক উটকো ঝামেলা। পাশ থেকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিল কুহু। রৌনক মাথা তুলে তাকাতেই সুজাতার মুখে পুরে দিল সেটা। হতভম্ব হয়ে মিষ্টি মুখে নিয়ে দাঁড়িয়ে রইল রৌনক। মিষ্টির শিরা তার পুরো ঠোঁটে মাখিয়ে গেছে একেবারে। বাহ, আমরা ওদিকে অপেক্ষা করছি, এদিকে ননদি রান্নাঘরে দাঁড়িয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সঠিক সময়ে আসার কারণে রোম্যান্টিক দৃশ্যটা চোখে পড়লো। ভাবির কথায় অপ্রস্তুত হলো কুহু। বাঁকা দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে মিষ্টি চিবুতে চিবুতে উত্তর দিল রৌনক। কাল থেকে আপনার ননদই রোমান্টিক অত্যাচার করেই যাচ্ছে আমাকে। চোখ গরম করে রৌনকের দিকে তাকালো কুহু। তুহা হাসতে হাসতে প্রস্থান করলো। যাবার জন্য পা বাড়ালো কুহু। খপ করে হাত ধরে ফেললো রৌনক। রহস্যময় দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহুর পানে। হাতের দিকে তাকিয়ে বলল কুহু, কি হলো? মিষ্টি খেয়ে পেট ভরেনি? ভাবির সামনে কি বললেন এটা? নির্লজ্জ। কুহুকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো রৌনক। কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে বলল, বউ এত আদর করে খাইয়ে দিল, পেট না ভরে উপায় আছে? কিন্তু মুখে যে শিরা লেগে আছে এটা। আশ্চর্য। ধুয়ে ফেলুন, আর ইচ্ছে না করলে এমনি চলে যেতে পারেন ভার্সিটিতে। হুম, বউ আমাকে মিষ্টি খাইয়ে দিল, আবার একটা দায়িত্ব আছে না, আমাকেও তো খাইয়ে দিতে হবে। আপনারা আধিক্যতা রেখে সরুন, আমি নিজেই মিষ্টি খেয়ে নিব। না খাইয়ে তো ছাড়ছি না বউ। আজকের এই মিষ্টি খাওয়া তোমার স্মরণের ইতিহাস হয়ে থাকবে। বাইরের ঘরে নিশ্চয় সবার কুহুর অপেক্ষায় আছে। এদিকে রৌনকের কাণ্ডকারখানা বিরক্ত ধরাচ্ছে কুহুকে। মুখে রাগটুকু ধরে রেখেই বলল, আমি ব্যবসায় শিক্ষার ছাত্রী, আমাকে ইতিহাস শেখাতে হবে না আপনার। সরুন তো। রৌনক একবার চোখ তুলে দরজার
কাজটা দেখে নিল ভালোভাবে। পরক্ষণে কুহুর ডান হাত ধরে হেঁচকা টানে ফ্রিজের আড়ালে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কুহু। পিঠ থেকেছে সফেদ রঙা দেয়ালে। এক হাত কুহুর পাশে দেয়ালে রেখে আবদ্ধ করে নিল রৌনক। চোখ দুটো জুড়ে রহস্য খেলা করছে। কুহুর রাগের মাত্রা সরাচ্ছে। একে তো কি খাবার নিয়ে যাবে ভেবে পারছে না, একদিকে রৌনক ভাই মেজাজ বিগড়ে দিচ্ছে। ভয়ানক রাগ নিয়ে কিছু একটা বলতে গেল কুহু, পুরো কথা আর শেষ করতে পারল না। রৌনকের মিষ্টি মাখা অধরষ্ট তার ঠোঁটজোড়া দখল করে নিল ক্ষিপ্ত গতিতে। হঠাৎ রাগ সামাল দিতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে গেল কুহুর। এরূপ কিছু জন্য মোটেও প্রস্তুত ছিল না তার মস্তিষ্ক। শটান হয়ে দেয়ালের সঙ্গে রেপতে লইল সে। গালে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেতেই ভয়ানক শিউরে উঠল। চিন্তা, ভয়, রাগ মিলেমিশে অনুভূতিরা তালগোল পাকালো। জিভে স্পষ্ট মিষ্টির স্বাদ অনুভব করলো কুহু। সবকিছু বুঝে উঠতেই চৌড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল। রৌনকের দৃষ্টি কুহুর গোল গোল হয়ে যাওয়া আশ্চর্যান্বিত চোখে। সামনে থাকা পুরুষের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। বাহির থেকে রিশার ডাক আসলো। দ্রুত ছেড়ে দাঁড়ালো রৌনক। একটুখানি বাঁকা হাসি ছুড়ে দিয়ে প্রস্থান করলো। কুহু নড়তে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল বরফের মতো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে তার মস্তিষ্ক সংকেত দিল না। খেয়াল হতেই দেখলো তার শরীর মৃদু কাঁপছে। এটা কি আতঙ্ক নাকি অদ্ভুত অনুভূতি? মিনিট একের মধ্যে রিশা এসে দাঁড়ালো কুহুর মুখোমুখি। পরিস্থিতি তখনও সামলে উঠতে পারেনি কুহু। খানিকক্ষণ আগে কি ঘটে গেল তার সাথে। রাগী রৌনক ভাইয়ের দ্বারা এমন কিছু ঘটতে পারে ভাবেনি কুহু। হতভম্ব কুহুকে দেখে নিয়ে কাজে মনোযোগী হলো রিশা। মাটাকে ডেকে পাঠিয়েছে কুহুকে সাহায্য করার জন্য। নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসলো কুহু। রিশার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করলো। ঘরে থাকা বেশ কয়েক পদের খাবার প্লেটে সাজিয়ে নিল রিশা। তবে কেমন সন্দিহান দৃষ্টিতে কুহুকে দেখছিল। এরকম শান্ত স্বভাবের মেয়ে তো কুহু নয়। একটা কথাও বলছে না কেমন। কাজে মনোযোগ ধরে রাখতে পারছে না কুহু। খানিকক্ষণ আগের মিষ্টি চুম্বনের ঘটনা মস্তিষ্কে জুকের মতো বসে আছে। ভীষণ রাগ লাগছে কুহুর। দিন দিন অসভ্যতার মাত্রা ছাড়াচ্ছে রৌনক ভাইয়ের। রিশা ডাক দিতে ভাবনার ঘোর কাটলো কুহুর। ট্রে ভর্তি খাবার কুহুর হাতে ধরিয়ে দিয়ে চা তৈরির জন্য চুলায় গরম পানি বসালো রিশা। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল কুহু। কালকে খুব বাজে পরিস্থিতিতেই কুহুর বিয়েটা সুসম্পন্ন হয়েছে। অবশ্য এর জন্য শারমিন বেগমের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফসানা বেগম। দুপুরে খাবারের আয়োজন করবেন জানালেন শারমিন বেগম। তুহা আর আফসানা বেগমকে থেকে যেতে বললেন। বেশ বিনয়ের সহিত আফসানা বেগম বললেন, অন্যদিন আসবেন। এই বিয়ের যখন কোনো রকম বৌভাত হয়নি, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী রৌনক আর কুহুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি। শারমিন বেগম বললেন, রৌনক চাইলে যাবে, ওনার কোনো আপত্তি নেই। তাহলে মা আর ভাবির সঙ্গে এখনই বাড়িতে চলে যাই আমি। রৌনক ভাই বিকেলে ফিরলে না হয় তখন যাবেন। হাত ভর্তি খাবার নিয়ে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলল কুহু। উপস্থিত সবাই কুহুর দিকে তাকালো। আফসানা বেগম খানিক বিব্রত হলেন। বিয়ের পরেও স্বামীকে বোকার মতো ভাই সম্বোধন করে যাচ্ছে মেয়েটা। দুষ্ট হাসি তুহার ঠোঁটের কোণে। কুহুর চলন বলন আর কথাবার্তা খুব একটা ভালো লাগে না শারমিন বেগমের। চুপ করে রইলেন তিনি। সেন্টার টেবিলে খাবারের ট্রে রাখলো কুহু। তুহা তক্ষুনি বসা থেকে দাঁড়িয়ে তাড়া দিল কুহুকে, তার ঘরটা দেখবে। অগত্যা রৌনক ভাইয়ের রুমের দিকে হাঁটা ধরল কুহু। ছেলে আয়াসকে কুলে নিয়ে অনুসরণ করলো তুহা। ঘরটা খানিক এলোমেলো হয়ে আছে, সকালে গুছায়নি কুহু। এরকম অবস্থা দেখে ননদিনীকে খানিক শাসালো কুহুর কর্ণ পর্যন্ত
বুঝি পৌঁছায়নি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। সারা কক্ষ জুড়ে মিষ্টি এক পারফিউমের সুবাস ছড়িয়ে আছে, যেটা খানিকক্ষণ আগে রৌনক ভাইয়ের গা থেকে পেয়েছিল কুহু। আবারও সেই ভয়ানক ক্ষণটা মানসপটে ভেসে উঠল। চোখ খিচিয়ে নিল কুহু। মাথা দুদিকে জাকিয়ে ভাবনাখানা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল। তুহা ততক্ষণে ঘুরে ঘুরে দেখছিল সম্পূর্ণ কক্ষ। রুমে সকল আসবাবপত্রই সাদা রঙা, দেয়ালে অনেক রকম ওয়ালমেট আর বড়সড় একটা ঘড়ি। অন্যান্য জানালার তুলনায় এই রুমের জানালাটা বেশ বড়। বাতাসে শুভ্র রঙা পর্দা দুলছে। খাটে রোদ পড়েছে আড়াআড়িভাবে। কোনায় ড্রেসিং রুম আর ওয়াশরুম। জানালার সামনে দাঁড়িয়ে কুহুর দিকে তাকালো তুহা। কোনো কল্পজগতে যেন ভাসছে মেয়েটা। বেশ জোরালো স্বরে ডাকলো তুহা। চমকে উঠল কুহু। হাসি মুখে ভাবির সামনে এসে দাঁড়ালো। বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে অনেক তফাৎ হয় কুহু। এখন অনেক কিছু হিসেব করে চলতে হবে তোমাকে। তখন বসার ঘরে অকপটে ওভাবে কথা বলা তোমার উচিত হয়নি। রৌনক তোমার স্বামী, হতে পারে আগে রিশার ভাই ছিল, তাই তুমিও তাই ডাকতে। তাছাড়া শাশুড়ির সামনে বললে তুমি একাই চলে যাবে বাড়িতে, এটা বলাটা কি সমীচীন হয়েছে? তুমি চলে গেলে রৌনক একা যাবে? এরপর থেকে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে বলবে। ভাবির বেদবাক্য নতমস্তকে শুনল কুহু। পরক্ষণে বলল, সব না হয় বুঝলাম, কিন্তু রৌনক ভাইকে কি ডাকবো তাহলে? ও গো, হ্যাঁ গো, এসব উনি যে আমার হাজবেন্ড এটা এখনো মানতে পারছি না। আমার যে বিয়ে হয়ে গেছে এটা ফিলই হচ্ছে না ভাবি। তুহার উত্তর দেওয়ার সময় রিশা আসলো। রিনরিনিয়ে গলায় কুহুর উদ্দেশ্যে বলল, বিয়ের ফিল পাবি কি করে? আমার ভাইকে কি তুই ভালোবাসিস নাকি? সারাক্ষণ ডাক দেখাস। পাশ থেকে তুহা জবাব দিল। মুখ ফুলিয়ে বলল রিশা, যতই হোক ভাবি, তুমি তো আর তোমার ননদের দোষ দেখবে না। আমি যতই গলা ফাটিয়ে বলি, পর তো পরই হয়। দুজনের মাঝে কুহু বলে উঠল, বয়ে গেছে তোর ভাইকে ভালোবাসতে, অসভ্য একটা। কুহুর কথায় তুহা আর রিশার কথা থেমে গেল। তুহা একটা চূড়া দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে কত করে বোঝালো কথা একটু হিসেব করে বলতে। রিশার আফসোস হতে লাগলো ভাইয়ের জন্যে। ইহ জনমে তার ভাই ভালোবাসার দর্শন পাবে কিনা কে জানে। আফসানা বেগম এসে ছেলের বউকে তাড়া দিলেন। এক্ষুনি চলে যাবেন তারা। বিকেলে মেয়ের জামাই যাবেন। খাবারের আয়োজন করতে হবে। হাসি মুখে রিশাকে বিদায় দিয়ে চলে গেল তুহা। অসহায় দৃষ্টিতে মা আর ভাবির যাওয়ার পানে তাকিয়ে রইল কুহু। ইচ্ছে করলেও তাদের সঙ্গে চলে যেতে পারবে না সে। দুপুরের পর থেকেই পুরোটা সময় রিশার সঙ্গে গল্প করেছে কুহু। একটুও মন খারাপ লাগছে না তার। অচেনা নতুন পরিবেশে আছে মনে হচ্ছে না। বেলা গড়িয়েছে বিকেলে। কুহু অপেক্ষা করেছে রৌনকের আসার জন্য। একটু আগে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সে। রৌনক ভাই আসলেই তাকে নিয়ে বাড়িতে যাবে। কলিং বেলের শব্দ হতেই আদশোয়া থেকে উঠে বসলো কুহু। পরক্ষণে খাট থেকে নেমে ছুট লাগালো বাইরে। রিশা হতবাক হয়ে তাকিয়ে আছে। কুহু এতক্ষণ তার ভাইয়ের অপেক্ষাতেই প্রহর গুনছিল, এটা ঠিক মানা যাচ্ছে না। বিয়ে হলে বোধহয় দায়িত্ব এমনি বুঝিয়ে এসে যায়। দরজা খুলতেই কুহুর হাসি মুখখানা চোখে পড়ল রৌনকের। ভ্রু কুঁচকে কিয়ৎক্ষণ চুপ করে নববধূকে পর্যবেক্ষণ করল। এইটুকু মুহূর্তেই যেন তার সারাদিনের ক্লান্তি বিলীন করে দিল। আজকে সারাদিন ক্লাসে কুহুকে বড্ড বেশি মিস করছিল। মেয়েটা বউ হতে না হতেই তার আশা আকাঙ্ক্ষা একেবারে ডালপালা মেলেছে যেন। কুহুকে কিছুটা এড়িয়ে রুমে চলে গেল রৌনক। মেয়েটা নিজ থেকেই কিছু বলবে মনে হচ্ছে। রুমে আসতেই রৌনকের আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। কুহু তার জন্য জামা বের করে খাটে সাজিয়ে রেখেছে। রৌনক তো ভেবেছিল সকালের ঘটনার জন্য কুহু তার সঙ্গে আজ নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিবে। অথচ পরিস্থিতি নীরব। কৌশলে কোনো চাল চালছে না তো। আবার নির্বোধ মেয়েটা। মাথায় আকাশসম ভাবনা নিয়ে ড্রেসিং রুমে চলে গেল রৌনক।
ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো মিনিট 20-এর মাঝে। হালকা বেগুনি মাঝে কালো রঙা শাড়ি পরেছে কুহু। খানিকক্ষণ আগে রিশার কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে পরে এসেছে। আয়নায় দাঁড়িয়ে হালকা করে সাজছে। মন মেজাজ ফুরফুরে হয়ে আছে। কপালে সূক্ষ্ম বাজ পড়ল রৌনকের। শাড়ি পরা রমণী থেকে দৃষ্টি সরতে চাইছে না, আবার হাবভাবও ভালো ঠেকছে না। কয়েক পা এগিয়ে কুহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।